এই মুহূর্তে খুলনার খালিশপুরের জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি এবং যশোরে সমাবেশস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে হেলিকপ্টার যোগে খুলনা এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি খালিশপুরে প্রভাত স্কুল মাঠের এই জনসভায় এসে পৌঁছাবেন। এরই মধ্যে কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখছি এই বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু লোকে লোকারণ্য, পুরো জায়গা জুড়ে বিএনপি নেতাকর্মীরা অংশ নিয়েছেন। খুলনা জেলা, খুলনা মহানগর বিএনপি যেমন রয়েছে, একই সঙ্গে বাগেরহাট এবং সাতক্ষীরা বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এই জায়গাটিতে এসে পৌঁছেছেন। অর্থাৎ আজকের এই খালিশপুরের এই প্রভাত স্কুল মাঠের এই মঞ্চ থেকে 3টি জেলার মোট 14 জন প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে পরিচিত করে দেবেন বিএনপি চেয়ারম্যান। এবং দীর্ঘ 22 বছর পর আজকে খুলনাতে আসছেন তারেক রহমান, যার ফলে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধানের শীষ হাতে নেতারা এসেছেন, জাতীয় পতাকা হাতে নেতারা এসেছেন, বিএনপির দলীয় পতাকা নিয়ে এসেছেন। নারী পুরুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, সব মিলিয়ে লাখো মানুষের অংশগ্রহণ কিন্তু আজকের এই খালিশপুরের প্রভাত স্কুল মাঠে। এবং আমরা জানি যে নির্বাচন একেবারেই সন্নিকটে, 10 জানুয়ারি সকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারণা চলবে, যার ফলে খুবই কম সময়, এই সময়ে কিন্তু আজকে তারেক রহমান হেলিকপ্টার যোগে খুলনাতে এসেছেন এবং এরপরে তিনি যাবেন যশোরে। অর্থাৎ যেই তুমুল নেতাকর্মী, তুমুল ব্যস্ততা, এর মধ্য দিয়ে আসলে সারা দেশে মানুষের কাছে ছুটে যাওয়ার যে চেষ্টা, তার কারণেই কিন্তু আসলে আজকের এই যাত্রা, আজকে খুলনায় আসা হেলিকপ্টার যোগে। এখন আসলে মঞ্চে আমরা দেখছি যে এই 14টি আসনে যে বিএনপি প্রার্থীরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, তাদের প্রতিশ্রুতির কথা বলছেন, পরিকল্পনার কথা বলছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই 3 জেলা, আমরা জানি 3 জেলারই উপকূলীয় জেলায় নানান ধরনের সংকট রয়েছে। এখানে মানুষের, বিশেষত নারীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, নাগরিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সংকট সমাধানে আজকের এই মঞ্চ থেকে তারেক রহমান তার পরিকল্পনার কথা বলবেন, সেই প্রত্যাশা করছেন এই নেতাকর্মীরা। আগামী দিনে বিএনপি সত্যিকার অর্থে শিল্পনগরী হয়ে উঠবে, বিএনপি ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। ঠিক এই সমাবেশ শেষ করে দুপুরে যশোরের জনসভায় বক্তব্য রাখবেন উপশহর মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমার সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। যাচ্ছি তার কাছে। এবং দুপুর একটার পরে আমরা মঞ্চের ডান দিকে, অর্থাৎ এই পশ্চিম দিকে এই পথ আমাদেরকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী নির্বাচনী সমাবেশের ধারাবাহিকতায় আজ খুলনা অঞ্চলে সফরে আসছেন। দীর্ঘ প্রায় 22 বছর পরে এই অঞ্চলে তিনি সফর করছেন। সকালে খুলনায় সমাবেশের পরে যশোর উপশহর মাঠে কিন্তু তিনি সমাবেশ করবেন। যশোর উপশহর মাঠে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করেছে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু মাঠের একটি বড় অংশ মানুষে আসলে ভরে গিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে, আশেপাশের বিভিন্ন উপজেলা এবং বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে স্লোগান দিয়ে এই মাঠে আসলে এসে পৌঁছাচ্ছেন এবং তারা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সামনে রেখে সেখানে প্রতীক নিয়েও কিন্তু স্লোগান দিচ্ছেন। পাশাপাশি যদি একটু বলে রাখি, যশোর উপশহর মাঠে আজকে কিন্তু খুলনা বিভাগের 7টি জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিবেন এবং এই সমাবেশ থেকে এই 7 জেলার 22 জন যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আছেন তাদেরকেও পরিচয় করে দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এখানকার নেতাকর্মীরা আসলে আশা করছেন যে যশোর অঞ্চলের যে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে ভবদহ অঞ্চলের সমস্যা সহ অন্যান্য যে সমস্যা রয়েছে, সেসব সমস্যার সংকটে তিনি কিন্তু আসলে বক্তব্য রাখবেন। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদেরকে তিনি নির্বাচনে বিজয়ী করার জন্য দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। তো আমার কাছে এই ছিল যশোর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং যশোরে।